ধনিয়া পাতা দিয়ে দিব। রাধে রাধে বন্ধুরা, তনুজা রান্ধুনি চ্যানেলে স্বাগতম। আজকে আলু পটলের ডালনা দেখাবো। এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়েছে, এখন তেল দিব। তেলটা গরম হয়ে গেছে, পটলটাকে ভেজে নিব। পটলগুলি আগে নুন মেখে রেখেছিলাম। নুন মেখে রাখলে আগে জলগুলো বেড়ে যায়, তবে পটলটা ভাজতে ভালো হয়, জল বেরোয় না। ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। হলুদ দেই না বলে কালার আসে নাই, হলুদ ছাড়াই ভেজেছি। এখন নামাই নিব পটলটা। ওই তেলে আরেকটু তেল দিয়ে দিব, বেশি দিব না, গরমের মধ্যে তেল খাওয়া ভালো না, অল্প দিব। তেলটা গরম হয়ে গেছে, লং এলাচি দারচিনি ডালে ঢেলে দিব, জিরা পাঁচফোড়ন ঢেলে দিব, মরিচের গুঁড়ো আর ধনিয়া জিরার গুঁড়ো ঢেলে দিব, তেজপাতা, পরিমাণ মতো নুন দিয়ে দিব আর হলুদ। এটার সাথে ভালো করে ভাজবো। গায়ে দুধের সর, এটা দুধের সর, এটা ঢেলে দিব। বাদামি আলু সিদ্ধ করা ছিল, এর জন্য এখন ঢেলে দেব। কাঁচা থাকলে তোমরা আগে ভেজে নিবে, আমরা কাঁচা নেই বলে মশলার সাথে ওখানে ভেজে অল্প হালকা ভেজে নেব, সিদ্ধ করা আলু, এর জন্য। ভাজা হয়ে গেছে, এখন এটার সাথে পটলটা ঢেলে দিব, সিদ্ধ করা আলু, এর জন্য পটলটা এখন ঢেলে দেব। পটলের সাথে আবার একটু হালকা ভেজে নিব মশলার সাথে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ভরে গেছে, আলু পটল দুটোটা ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন একটু গরম জল ঢেলে দিব। এক মিনিটের মতন ঢেকে রাখবো। এখন উঠাই দেখবো, এই দেখো কি সুন্দর হয়ে গেছে। এইভাবে দুধের সর দিয়ে আলু পটলের ডালনা বানিয়ে খাবে, ওর পূর্ব টেস্টি লাগবে, অনেক টেস্টি লাগে। দুধের সরটা মাত্রা বেশি দিবে, অনেক টেস্টি হয়। এই গরমে এইভাবে নিরামিষ বানিয়ে খাবে, পেট ঠান্ডা থাকবে, ভালো থাকবে, টেস্টও থাকবে। হয়ে গেছে।